ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনিও বেঁচে নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৪ মার্চ এনবিসি নিউজের সঙ্গে ফোনালাপে তিনি এ দাবি করেন। এ সময় ট্রাম্প বলেন, যদি মোস্তফা খামেনি জীবিত থাকেন তাহলে দেশের স্বার্থে তার আত্মসমর্পণ করা উচিত। ইরানের নতুন নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১২ মার্চ প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা থাকলেও মোস্তফা খামেনি ক্যামেরার সামনে না আসায় এ ধরনের জল্পনা তৈরি হয়েছে। এদিকে তেহরানের একটি সূত্র দাবি করেছে, মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলায় গুরুতর আহত হয়েছেন। তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও স্বীকার করেছে খামেনি আহত হয়েছেন, তবে তার আঘাত কতটা গুরুতর সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় তিনি একটি পা হারিয়েছেন এবং তার পেট বা লিভারে গুরুতর আঘাত লেগেছে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার আঘাত কতটা গুরুতর তা আমরা জানি না, তবে যতটুকু জানা গেছে তিনি জীবিত আছেন এবং দায়িত্ব পালন করছেন।